ভালোবাসার পরিণতি কি হতে চলেছে দুই একটা কথা বলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমরা ইয়ং ছেলেরা বা আমরা অনেক ছেলেরা মেয়েদের ভালোবাসায় পাগল হয়ে যায়। অনেক সময় তারা যা বলে সেটাই করতে আমরা রাজি হই। তারা যেখানে যেতে বলে সেখানে যেতে আমরা রাজি হয়ে যাই, বা তারা যে স্বপ্ন দেখায় সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে আমরা সেই পথে এগিয়ে যাই। তো সেই কিছু কথাই আজকে আমি আপনাদের বোঝাচ্ছি। পৃথিবীতে এখন এই জিনিসটা সব থেকে বেশি হচ্ছে। ভালোবাসায় মানুষকে নিঃস্ব করে দিচ্ছে বা ঠকিয়ে একটা ছেলের জীবন পুরো শেষ করে দিচ্ছে। সেই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করছি। এখন দেখবেন অনেক মেয়েরা ছেলেদের সাথে রিলেশনশিপে আসছে বা একটা ভালোবাসার প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের কাছ থেকে আর্থিক সাহায্য নিচ্ছে। মানে কি, আমার সাথে যদি আমার গার্লফ্রেন্ড রিলেশনশিপে থাকে বা ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে আমার গার্লফ্রেন্ড যদি আমার কাছে কিছু বায়না বা আবদার করে, তো সেই জিনিসটা আমি দিতে বাধ্য। দিতে বাধ্য কেন? কারণ সে আমার ভালোবাসার মানুষ, সে একটা শখ করে একটা জিনিস আমার কাছে চেয়েছে, সেই জিনিসটা আমি দিতে বাধ্য। দিতে বাধ্য তাহলে আমি তার পিছনে আমার সাথে সম্পর্ক, ধরুন 4-5 বছর ধরে সম্পর্ক চলছে, আমি তাকে প্রতিনিয়ত কিছু না কিছু একটা জিনিস তাকে সাহায্য করেই আছি। কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে সাহায্যটা আপনি করে করে তাকে একটি ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন, দেখা যাচ্ছে সে একটা কোনো ভালো কাজ পেয়ে গেছে, ভালো একটা জায়গায় পৌঁছে গেছে, ঠিক আছে, একটা ভালো চাকরি পেয়ে গেছে, তখন কিন্তু সে আর তোমাকে চিনতে পারছে না বা সে তোমাকে চেনার চেষ্টা করছে না, বা তার সাথে তোমার সাথে আর সে সম্পর্ক রাখতে চাচ্ছে না। কেন রাখতে চাচ্ছে না? কারণ সে একটা ভালো পজিশনে চলে গেছে, সে চাচ্ছে আমার থেকে ভালো বেটার কাউকে আমি জীবন সঙ্গী করতে চাই, বা তার সাথে আমি রিলেশনশিপে যেতে চাই, বা তার সাথে আমার বিয়ের কাজ সম্পূর্ণ হোক, বা পরিবারও সেটা চাচ্ছে। কিন্তু যখন মেয়েটা একদম নিম্নবিত্ত ছিল, তার পাশে 2 টাকা দেওয়ার কেউ ছিল না, তাকে একটা ভালো স্বপ্ন দেখানোর কেউ ছিল না, তাকে লেখাপড়ায় আগে নিয়ে যাওয়ার কেউ ছিল না, তাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার কেউ ছিল না, তখন কিন্তু সেই সময়টাই কিন্তু তুমি ছিলে পাশে, কিন্তু সে ভুলে যাচ্ছে। এরকম কেস প্রতিনিয়ত বিভিন্ন রকমের নিউজ চ্যানেল বা বিভিন্ন রকমের যেসব খবর আছে সেসব খবর দেখা যায়, বা বিভিন্ন প্রকারের এখন যেসব শর্ট ফিল্ম হয় সেসব শর্ট ফিল্মও দেখা যায়। ঠিক আছে, শুধু এই নাই, এরকম সোশ্যাল মিডিয়ায় হাজারো ভিডিও ফুটেজ, অরিজিনালি যেগুলো অরিজিনালি ভিডিও ফুটেজ হাজারো দেখা যায়। তাই একটা কথা আমি সবসময় বলবো, দেখো, তুমি বিয়ে করার পরও কাউকে ভালো পজিশনে পৌঁছাতে পারো, আর বিয়ে করার আগে রিলেশনশিপ থাকাকালীন কাউকে ভালো পজিশনে তুলো না। কারণটা কি? হ্যাঁ, তোমার পরিবারের কেউ হয়ে গেলে তখন তুমি তাকে সাহায্য করো, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, আমার কথাটা হয়তো মেয়েদের খারাপ লাগবে, কিন্তু আমার কথাটা বাস্তব কথা। এই ভিডিওটা যে ছেলেরা দেখবে বা মেয়েরা দেখবে, মেয়েরা এই ভিডিওটা দেখলে অনেক খারাপ মনে করবে আমাকে, কিন্তু না, বাস্তব যেটা সেটা আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। বেশিরভাগ মেয়েরা বেশিরভাগ মেয়েরা যখন স্বামীর ভালোবাসা পুরো পাওয়া হয়ে যায়, বা স্বামীর কাছ থেকে বা গার্লফ্রেন্ডের কাছ থেকে পুরো জিনিসটা আদায় হয়ে যায়, তখন কিন্তু তারা 100-এ 100 পাল্টি মারে। এই জিনিসটা সবসময় মনে রাখবে। কিন্তু একটা ছেলে কখনোই এই ধরনের কাজ করে না, কখনো করে না। একটা ছেলে যদি 100 জনের মধ্যে একটা ছেলে করে এই কাজ, কিন্তু 100 জনের মধ্যে 80% মেয়ে এই কাজ করে, 10% মেয়ে ভালো। এই যুগটা এরকম হয়ে গেছে। কিন্তু আমি ইয়ং ছেলেদের ক্ষেত্রে বলবো, বা যারা যে কাজেই থাকুক বা যেরকম পরিস্থিতি থাকুক, আমি একটা কথাই বলবো, যে কোনো মেয়েকে
নিজের সম্পত্তি, নিজের ইনকাম করা টাকা পুরো ধরে দেবে না। হ্যাঁ, তার যা প্রয়োজনীয় জিনিস, সে যেটা খেতে চায়, সে যেটা পড়তে চায়, তার যেটা শখের জিনিস, সেটা তুমি পূরণ করো। কিন্তু দেখা যায় অনেক মানুষ আছে যারা নিজের স্যালারিটা পেয়ে পুরো স্যালারিটাই বউয়ের হাতে তুলে দেয়। এই কাজটা কখনো করবে না। জীবনে অনেক পস্তাবে, অনেক পস্তাবে। বা গার্লফ্রেন্ডকে ভালোবাসো, কিন্তু জীবন দিয়ে না, নিজেকে পুরো সঁপে না, নিজেকে পুরো দান করে না, তাহলে তুমি ধোঁকা খাবে। এটা মনে রাখবে। ভিডিওটা এই পর্যন্ত আমি রাখলাম, ঠিক আছে? কারণ এর পরে দ্বিতীয় পার্ট আমি বানাবো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে বলবে, ঠিক আছে? বা মানুষের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবে, যারা প্রতারিত হচ্ছে, এই ধরনের প্রতারিত নিঃস্ব হয়ে যাচ্ছে। এমন কি আছে যে সারা জীবন একটা বউ সংসার করার পরে, ছেলে মেয়ে বড় হওয়ার পরে স্বামীকে ঠিক মতন দেখতে পারছে না, খেতে দিতে যাচ্ছে না, স্বামীর সাথে থাকতে যাচ্ছে না শেষ বয়সে গিয়ে। তাহলে একটা ছেলে মানুষের কি কর্তব্য? ছেলে মানুষের কর্তব্য যে না, আমার পুঁজি আমার কাছে রাখা, ছেলে মেয়ের যা দরকার সেটা আমি কিনে দেবো, ছেলে মেয়ের যা প্রয়োজন, বোর যা প্রয়োজন, সেটা আমার নিজে হাতে কিনে দেবো। কিন্তু টাকা ধরে দেবো না, সম্পত্তি ধরে দেবো না। এটা সবসময় মনে রাখতে হবে।